রুমমেটে যে একটা ছেলে আছে, হ্যাঁ, ও দেখি যে প্রায় প্রায় না ওর ফোনে না ওর বাইকের ছবিটা দেখতো। ওর একটা শখের বাইক ছিল, এটা ও বাংলাদেশে রাইখে বিদেশ আসছে। তো ওর ফোনে ওয়ালপেপারও দেখেছি ওর বাইকের ছবি। তখন আমি বুঝলাম যে ও হয়তো বাইক প্রেমিক বা ওর শখের একটা বাইক আছে বাংলাদেশে। তো আজকে হঠাৎ করে দেখি যে ও মার সাথে ফোনে কথা বলতেছে ভিডিও কলে। তো সামনে আবার ঈদ, কিছুদিন পরে ঈদ। তো ওর মার সাথে কথা বলতেছে, কথা বল মাঝখানে না হঠাৎ করে দেখি যে ও কান্না করতেছে। পরে আমি ওর জিজ্ঞাসা করলাম, কেন কান্না করতেছিস, কি হয়েছে? পরে দেখি যে ওর আম্মু আছে না, ওর ভিডিও করে না ওর বাইকটা ওরা দেখাইতেছে ভাই। একটা পুরুষ মানুষ ভাই, 18 বছর যখন বয়স হয় না ভাই, তখন ভাই একটা পুরুষ মানুষের মাথায় শুধু বাইক ঘুরে ভাই, যে কবে একটা বাইক কিনবো আমি, কবে আমার নিজস্ব একটা পার্সোনাল একটা বাইক হবে ভাই। তো ও ভাই এরকমই ভাই, বাইকটা অনেক শখের ছিল ভাই। তো পরিস্থিতির কারণে ভাই, হয়তো ওর নিজেরই কিছু ভুলের কারণে অধিকাংশ এই প্রবাসী ভাই, অধিকাংশ পুরুষই হচ্ছে কি নিজের ভুলের কারণে এই প্রবাসে আসে ভাই। তো ও সেম এরকম একটা কিছু একটা ভুল করছে, যে ভুলের কারণে আজকে ওর শখের বাইকটা রেখে বিদেশ আসতে হয়েছে। দেখছি ভিডিও কলে না আমার বাইকটা দেখে না ভাই ও কান্না করে দিছে ভাই। মানে ওর কান্না দেখে না ভাই আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি নাই। পরে ওরে না আমি জড়াই দিলে না, বলছে ভাই দেখ, কিছু পাইতে হলে ভাই কিছু হারাইতে হবে ভাই, চুজ করে লাভ নাই। ওর মাও দিয়ে দেখা দেখে কান্না করতেছে, ও আসছে নতুন, বেশি দিন হয় নাই, 20-25 দিন হবে হয়তো। তো ওর শখের বাইকটা রেখে আসছে ভাই। তো বুঝলাম যে একটা পুরুষ ভাই নারীর থেকে অন্য একটা গাড়ির প্রেমে পড়ে আরো বেশি। একটা গাড়ি না, একটা পুরুষ একটা গাড়ির অনেক ভালোবাসে ভাই। তো ও এই সময়টা জানেন ভাই কি করতো, ও আমার বলে যে ভাই এখন আমি দেশে থাকলে না আমার ড্রেস কেনার জন্য টাকা দিত, আমি ওই টাকা থেকে না অর্ধেক টাকা বাঁচাই না, আগে আমি বাইকটা ধুইতাম, কিছু ছবি তুলতাম, ফেসবুকে পোস্ট করতাম, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম, আড্ডা দিতাম। আর এখন ভাই এই বিদেশ আসার পরে না ভাই সব শেষ হয়ে গেছে ভাই। এখন একদিন নতুন জামা কাপড় কিনতে মন চায় না ভাই, মনে শান্তি নেই ভাই, কেনা কি করবো ভাই, খুব খারাপ লাগে ভাই। নতুন বউ রেখে আসা আসা যে কথায় প্রবাসে শখের নতুন বাইকটা রেখে আসা ভাই সেম কথা ভাই।